আচ্ছা, শুরু করি আমরা তাহলে, ঠিক আছে? আচ্ছা, আমি তো ইয়েই শুরু করি নাই, দাঁড়াও একটু। ভাই, আপনার রুমে খাবার আনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভাইয়া এই পিডিএফটা তো ভালো আছে, এটা কিসের? জি, কি বললা বুঝি নাই। ভাইয়া এটা কিসের পিডিএফ? এটা থার্মোডাইনামিক। আমি একটা বই লিখতেছিলাম, তো ওই বই লিখতে লিখতে আর হয় নাই, তার একটা চ্যাপ্টার রেডি করছিলাম, সেটার পিডিএফ। যদিও জিনিসটা একাডেমিকের জন্য ছিল, বাট হচ্ছে ভার্সিটিতেও লাগবে, মানে কনসেপ্ট সব, মানে এ টু জেড যতগুলা কনসেপ্ট দরকার হয় একটা চ্যাপ্টারের সবগুলাই আমি আনছিলাম এখানে। এই বইটার মানে কাজ অর্ধেকে গিয়ে থেমে গেছে। কি রে, চলে না কেন? উফ, কি রে আল্লাহ। হুম, ও আচ্ছা। হ্যাঁ, আমি দিছি ভাই। খুবই মশা ভাই। আচ্ছা, আসো শুরু করি। এভাবে ভাই ইয়ে করতেছেন। আচ্ছা আসো, দেখো, থার্মোডাইনামিক্স, হ্যাঁ, থার্মোডাইনামিক্সে আমাদের হচ্ছে ফার্স্ট যে জিনিসটা, থার্মোডাইনামিক্সে আমরা ফার্স্টেই কি পড়ি? থার্মোডাইনামিক্সে আমরা প্রথমে পড়ি হচ্ছে থার্মোমিটার নিয়ে, তাই না? এখন দেখো থার্মোমিটার, আচ্ছা আমি এখান থেকেই পড়াই, তোমাদের কনসেপ্ট গুলো এখানে সব লিখাই আছে। দেখো থার্মোমিটারের কয়টা কয়ভাবে আমরা থার্মোমিটার তৈরি করতে পারি, তাই না? একটা হচ্ছে এক স্থির বিন্দুর মাধ্যমে আমরা করতে পারি, দুই স্থির বিন্দুর মাধ্যমে করতে পারি, তাই না? এই হ্যাঁ, বিষয়টা আপনি কি কি? স্ক্রিন শেয়ার করছেন? ও আচ্ছা, না না, সরি করি নাই, ভুলে গেছি, দাঁড়াও। হ্যাঁ, এবার আসি। তাহলে দেখো, আমি আবার বলি, ঠিক আছে? যে আমরা যখন থার্মোডাইনামিক্স এর ফার্স্ট কনসেপ্ট যেটা, সেটা আমাদের কি বলে? থার্মোডাইনামিক্স এর অবশ্যই থার্মোমিটার কোন সূত্র থেকে আসে বলো তো? জিরোথ ল, তাই না? শূন্যতম। শূন্যতম সূত্র থেকে। এখন থার্মোমিটারটা আমরা হচ্ছে কয়ভাবে ডেভেলপ করতে পারি বা তৈরি করতে পারি? একটা হচ্ছে থার্মোমিটার আমরা এক স্থির বিন্দু দিয়ে করতে পারি, আরেকটা হচ্ছে দুই স্থির বিন্দু দিয়ে করতে পারি। এখন এক স্থির বিন্দুর জন্য আমাদের থার্মোমিটারের কি টেম্পারেচারটা কত? ত্রৈধ বিন্দুর টেম্পারেচারকে আমরা আইডিয়াল ধরে নিই। এখন এইটা কত কি বলে, কত প্রেসার, এটার প্রেসার কত হয় কেউ বলতে পারবা? এই ত্রৈধ বিন্দুতে বায়ু চাপটা কত হয়, বা আইডিয়াল যে টেম্পারেচার ত্রৈধ বিন্দুর এই যে টেম্পারেচারটা, এটা কত বাষ্পীয় চাপে হয় বা অ্যাটমসফিয়ারিক প্রেসারে হয়? 4.58 মিলিমিটার। 4.58 মিলিমিটার, হ্যাঁ। বোঝা গেছে? এই জিনিসটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, তাহলে আমরা এক স্থির বিন্দু দিয়ে আসতে পারি, দুই স্থির বিন্দু দিয়ে আসতে পারি। এখন দুই স্থির বিন্দু এটা তো সবাই জানো যে কি, এটা নিম্ন স্থির বিন্দু আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, এই দুটো তো কাউকে শিখাইতে হচ্ছে না, তাই না? এখন দেখো এক স্থির বিন্দু দিয়ে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? এক স্থির বিন্দু দিয়ে আমাকে বলে যে পদার্থের উষ্ণতামিতিক ধর্ম। উষ্ণতামিতিক ধর্ম কি? যে ধর্মটা হচ্ছে আমার, আমি যদি টেম্পারেচার বাড়াই, ওই টেম্পারেচার পরিবর্তনের সাথে সাথে পদার্থের যে একটা ধর্ম চেঞ্জ হয়। যেমন ধরো পদার্থের, ধরো যে আমরা থার্মোমিটারের ক্ষেত্রে, হ্যাঁ, থার্মোমিটারের ক্ষেত্রে কি করি? থার্মোমিটারের ক্ষেত্রে যখন আমি টেম্পারেচারটা বাড়াই দিই, তখন হচ্ছে আমার কি, পারদের যে উচ্চতাটা আছে এখানে সেই উচ্চতাটা বাড়ে, তাই না? তো এই যে উচ্চতাটা বাড়তেছে সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম, ঠিক আছে? তো ওই ধর্মটা আমার তাপমাত্রার সাথে কি হয়, প্রপোর্শনালি রিলেশন, ঠিক আছে, মানে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই সমানুপাতিক সম্পর্ক থেকে আমি একটা ফর্মুলা ডেভেলপ করতে পারি না, এইটা বুঝা গেছে? এই ফর্মুলাটা বুঝা গেছে না? এই ফর্মুলা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? এই ফর্মুলা কোত্থেকে আসছে?
না ভাইয়া। আচ্ছা, তারপরে আসি। এখন দেখো এখানে আমাদের x1 x2 t1 t2 আসছে। এখন এখানে যদি আমি এই যে t2 এর জায়গায় আমি হচ্ছে তাপমাত্রা আমার যে এক স্থির বিন্দু ছিল সেটা কি ত্রৈধ বিন্দু সেটা বসাই দিই, এবং ওই ত্রৈধ বিন্দুতে আমার পদার্থের কি বৈশিষ্ট্যটা ছিল বা কি ধর্মটা প্রদর্শন করতেছিল সেটা বসাই দিই, আমার কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে তখন আমাদের ফর্মুলাটাকে এই ফর্মুলাটা আমাদের এইভাবে চেঞ্জ হয়ে যায় আমাদের এইটা। তাহলে এই ফর্মুলা দিয়ে আমাদের ম্যাথ কিভাবে আসবে চলো একটু দেখে নিই, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। এই দেখো, একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারে ত্রৈধ বিন্দুতে রোধ দেয়া আছে এত, তাহলে এটা কি আমাদের এক্স টি আর, তাই না? এখন ত্রৈধ বিন্দুর হচ্ছে টি টি আর, এটা আমাদের অবশ্যই দেয়া থাকবে না কারণ এটা মুখস্থ ভ্যালু। কক্ষ তাপমাত্রা দেয়া আছে, এখন কক্ষ তাপমাত্রা মানে কত বলো তো? 9, এটা না? 25 ডিগ্রি হ্যাঁ, সেলসিয়াস। কক্ষ তাপমাত্রায় হচ্ছে আমাদের এইটা হচ্ছে পাওয়া যায়, তার মানে হচ্ছে 7.5। তাহলে থার্মোমিটারের কক্ষ তাপমাত্রাটা কত? আচ্ছা সরি, এখানে কক্ষ তাপমাত্রাটাই বের করতে বলছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কয়টা ইনফরমেশন জানি? এটা হচ্ছে আমাদের এক্স, তাহলে হচ্ছে আমাদের টিটা বের করতে বলছে, এই তিনটা জিনিস জানি। তাহলে হ্যাঁ, আমাদের আমি একটু ফর্মুলা আসছি। ফর্মুলা এটা না? ঠিক আছে, আমরা কি কে কে বের হয়ে গেল? ফাইরুজ গেছে, অপেক্ষা করব? জি ভাইয়া। আচ্ছা, ও আসলে আমাকে একটু বলি, আমি একটু অফ করি, ঠিক আছে? আমি আসি। আমি আজকে যেই খাবার লোভের জন্য খাইলাম না, আমার লোভ বাড়াই দিচ্ছে। এগুলো পুরো অমানবিকতা ভাই। গন্ধ চলে আসছে ভাই। আসছো ফাইরুজ? হ্যালো ফাইরুজ, হ্যালো ফাইরুজ, আসছো? জি ভাইয়া, সরি ভাই, আমার ওই যে মামা কল দিছিল তো আচ্ছা, ইমার্জেন্সি। প্যারা নাই প্যারা নাই। আচ্ছা, তাহলে এইটুকু বুঝছো না? তাহলে এই ম্যাথটা বুঝছো? এই ম্যাথটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? না ভাই। এই ম্যাথ নিয়ে প্রশ্ন নেই, ওকে ফাইন। তাহলে এরপরেরটাতে আসো, এরপরেরটা হচ্ছে সেম ফর্মুলা দিয়ে, ঠিক আছে? আমাদের শুষ্ক বরফের তাপমাত্রা চাইছে, আমাদের হচ্ছে তৈলবিন্দুর বৈশিষ্ট্য দেয়া আছে, ঠিক আছে? এই দেখো তৈলবিন্দুর একটা বৈশিষ্ট্য দেয়া আছে, তারপর হচ্ছে শুষ্ক বরফের চাপ দেয়া আছে, আর হচ্ছে আমাদের ত্রৈধ বিন্দু তো জানি, তো ওখান থেকে আমাদের চাপের রিলেশন দিয়ে আমি ফর্মুলাটা বের করতে পারবো। ক্লিয়ার? কোনো ভেজাল নেই তো, তাই না? তাহলে একটা জিনিস চিন্তা করো, আমরা হচ্ছে এখন দুই স্থির বিন্দুতে যাই। দুই স্থির বিন্দুর ক্ষেত্রে লক্ষ্য করো, দুই স্থির বিন্দুতে আমরা কিভাবে কি করতে পারি। দুই স্থির বিন্দুতে আমরা হচ্ছে এ দেখো, কোন একটা আমি যদি উচ্চতা নিই, ঠিক আছে? এখন ওর স্ট্রিম পয়েন্টে আমি যে কোনো স্কেলই নিই না কেন, আমার যে লাইনটা থাকবে ও সেম উচ্চতায় আমাকে ইয়া করবে না। আমার স্কেল ওয়াইজ হচ্ছে কি, ওর ডাটাটা ভ্যারি হইতে পারে। আমি যখন সেলসিয়াস স্কেল নিচ্ছি তখন হচ্ছে আমার ডাটা 0 দেখাচ্ছে, কেলভিনে 32 দেখাচ্ছে, ফারেনহাইটে দেখাচ্ছে 273 দেখাচ্ছে, কিন্তু ওর যে উচ্চতা সেটা কি সেম দেখাচ্ছে? সেম হবে না। কারণ কি, পদার্থটার যে বৈশিষ্ট্য সেইটা তো চেঞ্জেবল না, তাই না? আমি ওকে মাপতেছি অন্য বিষয় দিয়ে। যখন তুমি যদি একটা জিনিস চিন্তা করো, এটাকে কম্পেয়ার করতে পারো, তুমি একটা জিনিসের দৈর্ঘ্য মেজার করতেছো, ঠিক আছে? তোমার কাছে সেন্টিমিটার স্কেল আছে, তোমার কাছে মিটার স্কেল আছে বা ইঞ্চি স্কেল আছে। যখন ওই বস্তুটার দৈর্ঘ্য তো সেম, ওই বস্তুটার দৈর্ঘ্য কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। কিন্তু তুমি যখন সেন্টিমিটার স্কেল দিয়ে মাপতেছো তখন ওইটার দৈর্ঘ্য ধরো যে সাপোজ
30 সেন্টিমিটার হচ্ছে, তখন তুমি ইঞ্চি ইঞ্চি দিয়ে মাপতেছো, তখন এটা কি 12 ইঞ্চি হয়ে যাচ্ছে। এই যে মেজারেবল, এটা কিসের কারণে হচ্ছে? আমার স্কেলটা কি তার উপর, কিন্তু ওর যে উচ্চতা বা ওর যে দৈর্ঘ্য সেটা কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে? হচ্ছে না। তো জি ভাইয়া। সেম ভাবে হচ্ছে আমরা এখানে করতে পারি যে আমাদের স্ট্রিম পয়েন্ট যেটা আছে সেটা সেম জায়গায় আছে। আমার যেই পয়েন্ট আছে, আইস, সরি এটা আইস পয়েন্ট হবে, ঠিক আছে, এটা আইস পয়েন্ট হবে। আইস পয়েন্ট আর স্ট্রিম পয়েন্ট, তো আমাদের এই দুইটা সেম থাকবে। তাহলে আমি যদি মধ্যবর্তী যে কোনো একটা টেম্পারেচার নিই, তাহলে সেটাও তো সেম লাইনে থাকবে, তাই না? আমাদের এইটুকু ক্লিয়ার। এখন আমরা এটার জাস্ট হচ্ছে একটা অনুপাত করে দিচ্ছি। ফর্মুলাটা কিভাবে আসছে জাস্ট একটু দেখাচ্ছি আর কি। তো আমরা হচ্ছে এই যে জিনিসটা আছে, এইটার অনুপাত ডিভাইডেড বাই এইটা, এই দুইটার অনুপাত করে নিছি পুরা ফর্মুলা জুড়ে। তাহলে এটাই হচ্ছে আমাদের আইডিয়াল ফর্মুলা ডেভেলপ হয়েছে। আমরা সবগুলোর ক্ষেত্রে, সবগুলো স্কেলের ক্ষেত্রে সেম করছি। কি করছি? আমার যে টেম্পারেচার সেটার সাথে আমি আইস পয়েন্ট মাইনাস দিছি, এইটার সাথে আইস পয়েন্ট মাইনাস দিছি। এই ব্যবধান সবগুলোর অনুপাত তো সেম হবে, তাই না? ইকুয়াল লিখতে পারি। তো আমাদের আলটিমেটলি আমাদের মেইন ফর্মুলা এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আমাদের যেই ভুল থার্মোমিটার আছে না, সেটার ক্ষেত্রেও তোমরা আশা করি এই ফর্মুলাটা পড়ছো। এই ফর্মুলাটা ক্লিয়ার? জি ভাইয়া। এখন আসি। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া যখন ত্রৈধ বিন্দুর কথা থাকবে কোয়েশ্চেনে তখন হচ্ছে এক স্থির বিন্দু নীতি দিয়ে করব। হ্যাঁ, যখন হচ্ছে ত্রৈধ বিন্দু থাকবে তখন হচ্ছে তোমার এক স্থির বিন্দু। আর যখন তোমাকে স্ট্রিম পয়েন্ট, ঊর্ধ্ব পয়েন্ট এগুলো দেয়া থাকবে, তখন হচ্ছে এই ফর্মুলাতে আসবে। মানে তখন দুইটা পয়েন্টের উপর বেস করে আমার এই থার্মোমিটারটা বানানো, ঠিক আছে? আর ত্রৈধ বিন্দুর থার্মোমিটারটা কি এক পয়েন্টের উপর বেস করে বানানো। বুঝা গেছে? এখন আসো। জি ভাইয়া। এই যে ফর্মুলাটা আছে না, সরি, এইটা যেটা আছে, এটা রিটার্নের জন্য আই থিংক ইম্পর্টেন্ট একটা ম্যাথ আসতে পারে, ঠিক আছে? এটা কি বলছে দেখো, খুব সিম্পল একটা জিনিস, যে একটি বস্তুর ফারেনহাইট তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা দেখানো হলো, ঠিক আছে? এখন এইটা আর কি, ঠিক আছে, এই চিত্রটা দেয়া ছিল, ঠিক আছে, প্রশ্নে এই চিত্রটা একটু নিচে আসে, যদিও এই চিত্রটা দেয়া আছে। দেখাও যে চিত্রটি সেলসিয়াস তাপমাত্রার অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা হলো এটা। এখন সেটা আমি কিভাবে বের করব? এখন দেখো আমরা থিটা ইজ ইকুয়াল টু কি জানি বলো তো? মানে ঢাল, কোন একটা চিত্র দেয়া আছে না, এখন এই চিত্রটার ঢাল ইজ ইকুয়াল টু কি হবে? এম টেন থিটা হবে না? এটা তো হবে, তাই না? কোনো বুঝছো এই জিনিসটা? জি ভাইয়া। এখন আমরা এই ফর্মুলাটা জানি না? এই ফর্মুলাটা তো জানি, তাই না? তো এখন এই ফর্মুলার থেকে যদি আমরা এই দেখো y is equal to mx plus c এই ফর্মুলাতে নিয়ে আসি, তাহলে আমার ঢালটা কি আসে এখান থেকে? m is equal to কি আসে? 9/5 আসে না? ঢাল আসে হচ্ছে আমার কি 9/5 আসে। বুঝা গেছে? ঢাল আমার 9/5 আসে। তো এখন এই 9/5 টা কি আমার টেন থিটার ভ্যালু না, তাই না? তো এখান থেকে আমি হচ্ছে কি বের করতে পারি? সাইনটাতে কনভার্ট করতে পারি না? 10 এর যে ভ্যালুটা আসে সেটাকে আমরা সাইনে কনভার্ট করে নিতে পারি না? যে আমার 10 is equal to 9/5, তাহলে হচ্ছে কি, আমরা ধরো যে সাপোজ আমার 9, এটা হচ্ছে 5, তাহলে আমি কি এখানে রুট ওভার করে দিলে আমি এই ভ্যালুটা পাবো না অতিভুজ দিয়ে? তাহলে কি আমি সাইনের ভ্যালুটা পেয়ে গেলাম না? বুঝতে পারছো ম্যাথটা? ভাইয়া এই কাজটা না আমরা ইনভার্স থাকলে হচ্ছে ওই অতিভুজ বের করে কাজটা করি। এখানে হ্যাঁ, তো এখানে থিটা। এখানে এখানে থিটা বের করলে এখানে আমি হচ্ছে এটা যেটা করছি সেটা হচ্ছে ধরো যে তোমার যদি ক্যালকুলেটর থাকতো তখনকার জন্য, ঠিক আছে? এখন তুমি ধরো যে এই কাজটা করছো, কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে কি এইটা থিটা ইজ ইকুয়াল টু এইটা। এখন তুমি সাপোজ আম আচ্ছা এখানে, হ্যাঁ দাঁড়াও, এম ইজ ইকুয়াল টু কি আমার হচ্ছে, আচ্ছা এখানে একটু মনে হয় টাইপিং এ মিস্টেক করছে, ঠিক আছে, বই লিখছিল তো এগুলার রিভাইজ করা হয় নাই। তো আমাদের দেখো এখানে কি আসে, 9/5 ইজ ইকুয়াল টু কি 10 থিটা আসে, তাই না? 10 থিটা আসে। তাহলে এখানে যদি আমি এটা লম্ব হয়, এটা ভূমি হয়, তাহলে আমার অতিভুজটা কি হবে? 106, তাই না? অতিভুজ হচ্ছে কি হবে? রুট ওভার 106 হবে। তো এখন আমার যদি আমি সাইনে কনভার্ট করে নিই, আমি একটু নিচেই লিখতেছি দেখো, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমার কি আসবে? 9 রুট ওভার 106 আসবে না? তাহলে আমার এখানে থিটার ভ্যালুটা চাইছে, তাহলে আমি কি করতে পারি? থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 9 বাই রুট ওভার 106। বুঝতে পারছো? এখানে একটু মনে হয় টাইপিং মিস্টেক হয়েছিল। এখন বুঝা গেছে? ইভা নাকি মন? জি ভাইয়া। বুঝতে পারছো? আশা করি এখন বুঝতে পারছো, ঠিক আছে? এখানে একটু হালকা টাইপিং মিস্টেক হয়েছে। তো এই জিনিসটা আশা করি এটা পারবা। এটা হচ্ছে দুই স্থির বিন্দু দিয়ে আমাকে ফর্মুলাটা দিছে, যে দেখো বরফ বিন্দুতে একটা দেয়া আছে, বাষ্প বিন্দুতে দেয়া আছে, যে কোনো একটা ভ্যালুতে দেয়া আছে, আমার এই তাপমাত্রাটা বের করো। পারবা না এটা? পারবা? আশা করি পারবা, ঠিক আছে?
আর এই টাইপের ম্যাথ গুলো তোমরা করে আসছো, তো এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে ত্রুটিপূর্ণ তাপমাত্রা, ত্রুটিপূর্ণটাতে এই ম্যাথটা তোমরা একটু দেখে নিবা, দেখলে বুঝবা, ঠিক আছে? রিটার্নের জন্য দেখলেও দেখতে পারো, ঠিক আছে? হালকা জাস্ট ত্রুটিপূর্ণ ক্যালকুলেশন গুলা। তারপরে দেখো এই তো এটাও ভ্যালুটা দেখতে পারো, এই টাইপের ম্যাথ তোমাদের আসতেই পারে, ঠিক আছে? তারপর দেখি আমাদের এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা কি আগে দেখছো? জি ভাইয়া। এই ফর্মুলাটা আগে দেখার কথা। এখন দেখো এটা আমাদেরকে কি বলে, তোমাদেরকে যদি বলে যে একটা ফারেনহাইট স্কেলের 10 ফারেনহাইট থেকে আমি 20 ফারেনহাইটে তুললাম, তাহলে সেলসিয়াস স্কেলে পরিবর্তনটা কত হবে? তাহলে আমরা ওই যে বড় ফর্মুলাটা উপরে দেখলাম ওই ফর্মুলা দিয়ে এটারটা বের করব সেলসিয়াসে, এটারটা সেলসিয়াসে বের করব, দেন ওদেরটা মাইনাস করব, এরকম হবে? ওটা খুব লেন্দি প্রসেস হবে। তাহলে আমি কি করব, এখানে আমার কতটুকু ডিগ্রি চেঞ্জ করছি, আমি 10 ফারেনহাইট চেঞ্জ করছি। তাহলে আমি এইটার মধ্যে চলে আসবো যে আমার কেলভিনে যদি নিতে বলে, তাহলে 10 ফারেনহাইটে চেঞ্জে, সরি 1.8 ফারেনহাইট চেঞ্জে আমার কেলভিন চেঞ্জ হয় 1, তাহলে একে চেঞ্জ হবে কত? 1.18। তাহলে আমার কততে, ধরো যে ওখানে 10 ফারেনহাইট চেঞ্জে কত চেঞ্জ হবে, ইনটু 10। বুঝা গেছে? তাহলে কি হয়ে গেল, 0.18 হবে। ক্লিয়ার? বুঝা গেছে এখানে কি 0.18 হবে? না 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 না, এটা আমি ভুল লিখছি, দাঁড়াও, অ্যান্সারটা ভুল হয়েছে, 0.18 হবে না। এটা মোস্ট প্রবাবলি কি হবে, 0.18 তো হওয়ার কথা না। ভাইয়া এখানে তো ডিগ্রি ক্যালভিন হবে না, শুধু ক্যালভিন হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা কেলভিন হবে, তাহলে হচ্ছে 5.56 হয়, ঠিক আছে? 5 ডিগ্রি কেলভিন আসলে ওইটা ম্যাটার করে না আর কি, সাইনের উপর তোমার অপশনে যদি ডিগ্রি দিয়ে দেয়, কিছু করার নাই তো, এগুলো হচ্ছে মানে তেমন ম্যাটার করবে না আর কি। তাহলে দেখো এই তো এখানে যে জিনিসটা আছে সেটাই বলছি আমি, যে সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি সেলসিয়াস এই টাইপের ম্যাথ আসতে পারে, ঠিক আছে? কত ডিগ্রি বৃদ্ধি পাইলো, তাহলে আমরা সিম্পলি কি করব, জাস্ট হচ্ছে গুণ করে দিব 1.8 দিয়ে ফারেনহাইটে। ক্লিয়ার? বুঝতে পারছো? না বুঝার কিছু নাই আসলে। তারপর আসি, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র আমাকে কি বলে? থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র আমাকে বলে W ইজ ইকুয়াল টু জে কিউ, ঠিক আছে? তার মানে আমি যদি যে পরিমাণই কাজ করি সেটাকে আমি তাপে কনভার্ট করতে পারবো। এখন তাপে কনভার্ট করার যে রেশিওটা, সেখানে হচ্ছে আমার একটা জে ধ্রুবক চলে আসে, ঠিক আছে? এই ধ্রুবকটার ভ্যালু কত? জুল পার কেলভিন। আবার যদি এটাকে আমি যদি কেলভিন পার জুলে নেওয়া যায় তাহলে কত হবে বলো তো? 0.24। 0.24, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এসআই এককে তো পারি। তাহলে এই ফর্মুলাটা তো আর তেমন বেশি ইয়া নাই, যান্ত্রিক তুল্যাঙ্ক হাবিজাবি এগুলা। তাহলে দেখো আমার যদি 6 কিলোমিটার তাপ, 6 ক্যালোরি, কিলোমিটার বলছি সরি, ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করলে কত জুল কাজ হবে? এই তো জাস্ট হচ্ছে আমি কি করব, ক্যালোরির সাথে এটা গুণ করে দিব। তারপরে দেখা এখানে কি বলছে, এত জুল কাজকে আমি সম্পূর্ণ তাপে রূপান্তর করলে কি হবে? তাহলে আমাকে এখন জুলকে বলছে, তাই না? এই জুলকে তাহলে আমি তাপে রূপান্তর করতে চাচ্ছি। তাহলে এখন কি করব, জাস্ট হচ্ছে এটা দিয়ে ভাগ করে দিব। ক্লিয়ার? কোনো প্রবলেম আছে এই দুইটা ম্যাথে? ইজি না? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তোমরা জাস্ট ক্লাসের পরে হালকা রিভাইজ দিবা, তাহলেই হবে। তাহলে দেখো আমাদের হচ্ছে প্রথম সূত্রটার যে জিনিস আছে, প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমাদের প্রথম সূত্রটাকে যদি আমরা আরেকটু ভালো এক্সপ্রেড করি, তাহলে আমাদের কি আসে, এটা হচ্ছে আমার তাপ শক্তির পরিবর্তন, এটা হচ্ছে আমার কিসের পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তি, এবং এটা হচ্ছে আমার কৃত কাজ। এখন কৃত কাজের ক্ষেত্রে সাইন গুলো আমাকে মনে রাখতে হবে। এখন যখন আমি পজিটিভ সাইন কখন নিব, যখন হচ্ছে পরিবর্তনটা পরিবেশ থেকে, মানে তাপ গ্রহণ করতেছি পরিবেশ থেকে যদি গ্রহণ করি, তাহলে হচ্ছে কি আমার কিউটা প্লাস হবে, আদারওয়াইজ আমি যদি তাপ ছাড়ি মাইনাস। আমি যদি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করি, এটা ইউ হবে, ইউ প্লাস হবে, এটা হচ্ছে মাইনাস হবে। আবার যদি আমি কাজ, পরিবেশের ওপর কাজ হইলে প্লাস হবে, পরিবেশের, সরি, পরিবেশ যদি কাজ করে, সিস্টেম যেটা আছে সেটার উপরে পরিবেশ যদি কাজ করে তাহলে কি হবে, মাইনাস হবে। ব্যাপারটা বুঝে গেছে? এগুলা তোমরা এসএসসি তে পড়ছো আশা করি। এখন আসো, এখানে আমাদের যে জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলো হচ্ছে মানে জাস্ট জেনে রাখা ভালো, ঠিক আছে? মানে এগুলো আমি আসতে দেখি নাই, তাও হচ্ছে একটু পরে রাখো। যে আমাদের ডি কিউ, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে এন ডি সিপি ডিটি, এই আকারে। এটা একটা ফর্মুলা, ঠিক আছে? আবার
যেই অভ্যন্তরীণ শক্তি আছে সেটাকে হচ্ছে এখানে কি সি ভি চলে আসে, আর ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের কি পিভি ডিভি ইকুয়াল টু এনআরটি চলে আসে। এই ফর্মুলাগুলো বোঝা গেছে নাকি বোঝা নাই? জি ভাইয়া। এই ফর্মুলাগুলো দেখছো আগে? জি ভাইয়া। দেখছো তো? এটাগুলো আসলে আলটিমেটলি তো আমাদের মোলার যে ইয়েটা আছে না ওখান থেকে চলে আসে, যে এন ডিটি ওগুলোর থেকে চলে আসে। ঠিক আছে, তো এগুলো এখানে একবারে লিখে দিছি যাতে হচ্ছে এই ফর্মুলার সাথে রিলেট করতে পারো। তারপরে আসি, তাহলে দেখো এখানে এই টাইপের ম্যাথ গুলাই আসে। এই টাইপের ম্যাথ গুলো সিম্পল, যে সিলিন্ডারের পরিবেশের উপর এত জুল কাজ করছে, কাজ সম্পাদনের সময় পরিবেশ থেকে 500 জুল শক্তি শোষণ করছে। তাহলে কি করছে, শোষণ করা মানে কি, গ্রহণ করা, গ্রহণ করা মানে কি, এটা পজিটিভ। আর এটা কি, সম্পাদনের সময় পরিবেশের উপর কাজ করে, তাহলে কি এটাও পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ, অবশ্যই দুটোটাই পজিটিভ হবে, তাই না? তাহলে দুটোটা পজিটিভ হবে, আমি এখানে ভ্যালু বসাই দিছি। আলটিমেটলি আমার ডি ইউটা চাইছে, ডি ইউ বের করছি। কোনো তো আশা করি কোনো ঝামেলা নাই, তাই না? এখানেও সেম, এখানে জাস্ট হচ্ছে কিসের কাজ, এখানে অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করতে বলছে, তাই না? আচ্ছা, এখানে হচ্ছে একটু ঝামেলা হয়েছে, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা আমি একটু করি এটা, দেখো এখানে আমার চাপ দেয়া আছে, তাই না? চাপ এখানে হচ্ছে আমার সংকুচিত করছি, তাহলে এখানে আমার ডাব্লিউ ডিডাব্লিউ বের করতে পারবো না এখান থেকে। আমার ডিডাব্লিউ কত হবে? এই চাপ যেটা আছে সেটাকে অবশ্যই আমাকে কিসে নিতে হবে, এসআই এককে নিতে হবে, তাই না? তাহলে এখানে আমি এসআই এককে যদি নিই, তাহলে আমার এটা কি আসে, এইভাবে আসে না, এই আকারে আসে। ঠিক আছে, তাহলে আমার 10⁵ কেন নিচ্ছি, আমরা যখন ম্যাথ করবা ডিউর ক্ষেত্রে আমাদের চাপ যদিও 101325 এরকম আকারে থাকে, কিন্তু এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 10⁵ আকারে লিখতে পারি। তো এটার সাথে হচ্ছে আমরা, এই দেখো এটা সংকোচন করছে, তার মানে এখানে পরিবর্তনটা কত, 8 না, 8 ইন্টু 10⁻³ এটা করতে পারি, তাই না? তাহলে আমাদের কত আসে, 800 আসে। তাহলে এটা আমাদের 800 জুল হচ্ছে কৃত কাজ। তাহলে 500 জুল তাপ গেল, সরি 500 জুল তাপ শক্তি গেলে মানে হচ্ছে হারালে গ্যাস দ্বারা সম্পূর্ণ কাজ এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করা। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজ বের হয়েছে, এখন অন্তঃস্থ শক্তি তাহলে কি হবে বলতো, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, তাই না? তাহলে ডি ডাব্লিউ হচ্ছে কত, আমার 800 আসছে, প্লাস 800 অবশ্যই। এটা হচ্ছে আমার কত আসছে, এটা কত আসছে, আচ্ছা সরি, এখানে আমি সংকুচিত করছি না, এটা একটু মাথায় রাখতে হবে যে আমি সংকুচিত করলে আমার কৃত কাজ কি হবে, মাইনাস হবে, আর যদি আমি প্রসারিত করতাম তাহলে প্লাস হইতো। এখানে আমার যে কৃত কাজ আসছে সেখানে হচ্ছে কি আসবে, সেই জন্য মাইনাস আসছে, তাহলে আমার কৃত কাজটা কি, মাইনাসে আসবে। আর ডি কিউ, এখানে কি কিছু কনফিউশন আছে? না ভাইয়া। ডি কিউটা 500ই থাকবে, তো এখান থেকে আমাদের ডি ইউটা কি আসবে বলতো, 800 প্লাস 500, তার মানে হচ্ছে 1300 আসবে। ঠিক আছে, এখানে একটু আমি সংকোচন এটা একটু খেয়াল করিনি। তাহলে সংকোচন যখন করছি তখন হচ্ছে কি আমাদের মাইনাস হয়ে গেছে, কারণ কি সংকুচিত হইলে মাইনাস, আর যদি আমি প্রসারিত করি তাহলে প্লাস হয়। তাহলে এটা গেল। তারপরে হচ্ছে এই ফর্মুলাটা একটু জেনে রাখবা যে ডি ইউ কিউ ইজ ইকুয়াল টু এপিডি এলভি, এটা হবে কখন হচ্ছে কি, যখন সুপ্ত তাপ মানে হচ্ছে অবস্থার পরিবর্তন হবে। ঠিক আছে, আমরা এই জিনিসটা একটু জানি যে হচ্ছে আমাদের তাপ শক্তি কয় ভাবে প্রকাশিত ব্যয় হয়। একটা হচ্ছে অবস্থার পরিবর্তন করে, অবস্থার চেঞ্জ করে, আরেকটা কিসের চেঞ্জ করবে, তাপমাত্রা চেঞ্জ করবে, তাই না? তাপমাত্রা। তো যখন তাপমাত্রা, তো যখন তাপশক্তি অবস্থা চেঞ্জ করে তখন হচ্ছে আমাদের তাপশক্তি ইজ ইকুয়াল টু এল এফ ইজ ইকুয়াল টু থিটা হয়ে যায়, সরি কিউ। ঠিক আছে, ডেল কিউ বলো যাই বলো, তাহলে আর এটা হয়ে যাচ্ছে আমাদের ডেল টি ইজ ইকুয়াল টু কিউ। ঠিক আছে, এটা যদি আমাদের তাপমাত্রা চেঞ্জ করে, আর যদি আমাদের অবস্থা চেঞ্জ করে তাহলে এটা, আর এখানে এই যে এল এফ আছে সেটা সুপ্ত তাপ। ঠিক আছে, তো এই ম্যাথ গুলো একটু দেখবা। তাহলে এই তো আমাদের মোলার তাপ, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? মোলার তাপের এই ফর্মুলা দুইটাই আমরা, হ্যাঁ বলো। ভাইয়া তাপ শক্তি গেলে মানে কি, মানে ছাড়লে, কমে যাবে না, ছাড়লে, ছাড়লে, মাইনাস হবে না ওটা? দাঁড়াও, তাপ শক্তি এই তো গ্রহণ করলে বর্জন করা, পরিবেশে বর্জন করে। আচ্ছা দাঁড়াও দেখি তো এখানে কি লিখছিল, এতে 500 তাপ শক্তি গেলে মানে 500 তাপ শক্তি খরচ হইছে, গ্রহণ করছে পরিবেশ থেকে, বর্জন করছে খরচ হইছে, তাপ শক্তি বর্জন করছে খরচ হইছে। ভাই কোয়েশ্চেন একটু আরেকবার দেখেন তো। কোশ্চেনটাতে একটু ভুল আছে মোস্ট প্রবাবলি, কারণ কোশ্চেনটা আমার টাইপিং এ একটু ঝামেলা করছে, কারণ এগুলো আমি ক্রস চেক করি নাই। দাঁড়াও, এখানে 500 জুল তাপ শক্তি গেলে, এখন তাপ শক্তি খরচ হইছে মেবি। আচ্ছা, এটা খরচ দিয়েই করো তাইলে, খরচ হইছে, এখন খরচ হওয়া মানে কি, ও ত্যাগ করছে। ঠিক আছে, তাহলে ত্যাগ করলে আমার এটা কি হবে, যেহেতু ভালো জায়গায় ধরছো, এখানে টাইপিং একটু মিস্টেক আছে কোশ্চেনটা, আমি যখন তখন মাইনাস হবে। তখন হচ্ছে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে,
তাহলে আমার কি হবে 800 মাইনাস 500 ইজ ইকুয়াল টু আমার 300, ঠিক আছে, সরি, তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু আমাদের 800 মাইনাস 500 ইজ ইকুয়াল টু 300, ঠিক আছে। এখানে আমি যখন এটার অ্যান্সার করছিলাম, আমি যেখান থেকে প্রশ্নটা নিয়েছি সেখানে অ্যান্সার 1300 ছিল, বুঝা গেছে, তো এখানে একটু হয়তো বা ঝামেলা হয়েছে। আচ্ছা, ক্লিয়ার এখন? মানে এটা হচ্ছে কি বলবো, এই যে রেশিওটা আছে এটাই হচ্ছে তোমাদের এই আকারেই বলে থাকবে যে তাপ বর্জন করছে নাকি তাপ গ্রহণ করছে, তাপ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে নাকি অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইছে, সিস্টেমের উপর কাজ করছে নাকি সিস্টেম কাজ করতেছে, ঠিক আছে। তো এটার উপরে যেটা হয় সেটা, এখানে যদি মাইনাস হয় মাইনাস বসাবো, প্লাস হলে প্লাস বসাবো। আমি জাস্ট তোমাদেরকে একটা টাইপ দেখাই দিলাম যে কি টাইপের কোশ্চেন হয়, ঠিক আছে। মানে আমার ভুল টুল হইলে ওগুলো ম্যাটার না আর কি, আমি কনসেপ্টটা তোমাদেরকে বুঝাইতে পারলেই হয়েছে। তাহলে এই যে দুইটা ফর্মুলা, এটা বুঝছো না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের মোলার তাপ, এই দেখো এই দুটো ফর্মুলা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই পড়াই দিলাম। আমাদেরকে এখান থেকে ওই এককটা মনে রাখতে হবে যে মোলার যেই আপেক্ষিক তাপগুলো আছে সেটার এককটা কি হয়, ঠিক আছে, মোলার আপেক্ষিক তাপের এককটা কি হয়। তারপরে আসি, দেখো আম, আমাদের সিপি এবং সিভি এই দুইটার নিয়ে সম্পর্ক আমরা ইয়াতে পড়ছি না, কি বলে হালকা পাতলা, এই তো আদর্শ গ্যাসে এই জিনিসগুলো আমি বলছি যে এক আর পারমাণবিক এই যে হাবিজাবি এইসব দেখো, কিন্তু আমাদের এই রিলেশন গুলো মনে রাখতে হবে যে আমাদের সিপিটা মোলার আপেক্ষিক চাপ চাপ যেটা আছে স্থির চাপ, সেটাতে তাপটা আমার বেশি লাগে, এবং সিভিটা, ঠিক আছে, এদের যে রেশিও সেটা হচ্ছে আমাদের কি গামার সমান, এদের যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের সিপি মাইনাস হচ্ছে সিভি ইজ ইকুয়াল টু আর, আর হচ্ছে সিভি ইজ ইকুয়াল টু আর মাইনাস আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান, ঠিক আছে। এই যে ফর্মুলা গুলো আছে সেগুলো একটু মনে রাখতে হবে, কারণ কি, কারণ হচ্ছে আমাদের সিভির যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে আমাদের সিপির ভ্যালু বের করতে হইতে পারে, তো সেগুলো হচ্ছে তোমরা এইভাবে বের করতে পারবা। ক্লিয়ার ফর্মুলা গুলা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো এই যে এগুলো হচ্ছে এখানে জাস্ট হচ্ছে ম্যাথটা একটু দেখে রাখবা, এটার ক্যালকুলেশনটা দরকার নাই, আমি দেখাচ্ছি না, কারণ হচ্ছে এটার ক্যালকুলেশন আসার মতো না, জাস্ট হচ্ছে কনসেপ্টটা দেখে রাখবা, ঠিক আছে, এই ম্যাথটা। তারপরে হচ্ছে এটাও ব্লা ব্লা, এখান থেকে জাস্ট এটারও সেম কনসেপ্টটা জাস্ট দেখবা, ম্যাথটার টাইপটা জাস্ট একটু বোঝার চেষ্টা করবা, দ্যাটস ইট। এগুলো হচ্ছে আসার মতো না, আমরা যেগুলোতে আসবো সেগুলোতে হচ্ছে আমরা এখন হচ্ছে এগুলো মেইন যেই কোশ্চেন গুলো আসে সেটা হচ্ছে আমাদের তাপগতীয় সমষ্ণ। এখন সমষ্ণর ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে কি, সমষ্ণ মানে কি, তাপের চেঞ্জটা কম, তাই না, মানে হচ্ছে তাপের চেঞ্জটা আমার কি থাকে, ধ্রুবক থাকে, তাপ ধ্রুব থাকে, তাহলে আমাদের কি ডিটি তাপমাত্রা। ইজ ইকুয়াল টু, হ্যাঁ সরি তাপমাত্রা, সরি তাপমাত্রার চেঞ্জটা ধ্রুবক থাকে, তাহলে হচ্ছে কি ওটার ডিফারেন্সিয়েশন কি জিরো হবে না। আর এই দুইটা অবশ্যই তাপমাত্রা যে অভ্যন্তরীণ শক্তির সাথে রিলেটেড, এখন কিসের মাধ্যমে রিলেটেড, এই তো মেয়রের প্রকল্প, এটা বইয়ে পড়ছো কিনা জানি না, মেয়রের প্রকল্পের মাধ্যমে হচ্ছে ওরা রিলেটেড, তাহলে কি আমাদের ডি ইউ ইজ সমানুপাতিক ডিটি, তাহলে কি আমাদের এখানে ডি ইউটাও কি হবে, জিরো হবে, মানে অভ্যন্তরীণ শক্তির চেঞ্জটাও জিরো হবে। তো আলটিমেটলি আমার অভ্যন্তরীণ শক্তি এই তো এখানে ইউ হবে, এটা যখন জিরো হয়ে যায় তখন আমার ডি কিউ ইজ ইকুয়াল টু কি ডিডব্লিউ হয়ে যায়, তো আমাদের ডি কিউ ইজ ইকুয়াল টু কি পিডিভি। তাহলে এই জিনিসগুলো বুঝা গেছে, এই প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট এখানে, আর এটা অবশ্যই কি বয়েলের সূত্র মেনে চলে। ক্লিয়ার? আর এটা তো তোমাদেরকে আমি দেখাইছি, তাই না? তাহলে এখান থেকে আমাদের ফর্মুলা আসবে এটা। আর অবশ্যই এই কিওয়ার্ডটা মনে রাখতে হবে, ধীর প্রক্রিয়া। সমষ্ণ একটা ধীর প্রক্রিয়া, যখন তোমাকে প্রশ্নে কিছুই বলে দেয়া থাকবে এবং শুধু বলে থাকবে হচ্ছে কি ধীর প্রক্রিয়া, এবং এটাতে মোস্ট প্রবাবলি এটার যে পাত্রটা হয়, কোন একটা পাত্রতে যদি হয়, পাত্রটা কি সুপরিবাহী হয় নাকি কুপরিবাহী, মোস্ট প্রবাবলি সুপরিবাহী, তাই না, বলো তো একটু কেউ, সুপরিবাহী হয় না? জি ভাইয়া। সুপরিবাহী হয় সুপরিবাহী। আমার যতটুকু মনে আছে, তাহলে সুপরিবাহী হয়। তাহলে এটা একটু মনে রাখবা, তোমাকে যদি পাত্র সুপরিবাহী দেয় বা হচ্ছে ধীর প্রক্রিয়া বলে, তাহলে অবশ্যই এটাকে আমাকে কি ইন্ডিকেট করবে, আমার সমষ্ণ প্রক্রিয়া ইন্ডিকেট করবে। তাহলে কৃত কাজের ক্ষেত্রে আমরা এটা মনে রাখতে পারি, তাই না, কৃত কাজের এই ফর্মুলাটা তো আমরা জানি, তাই না, তাহলে এটা। তারপরে আসি হচ্ছে রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় ক্ষেত্রে আমার কি ধ্রুবক থাকে, তাপ ধ্রুবক থাকে, তাপের সাথে আমার এন্ট্রপির একটা সম্পর্ক আছে, তাহলে তাপের সাথে এন্ট্রপির ফর্মুলাটা কি বলতো, ডিকিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু কি আমার ডিএস, তাই না, সমানুপাতিক সম্পর্ক। তাহলে কি ডিএস যদি জিরো হয় আমার এটাও কি হবে, জিরো হবে, তো আলটিমেটলি ওরা সমানুপাতিক। তাহলে আমাদের ডিইউ এর সাথে এখানে আবার কি আছে, কাজ হয়। এখন এখানে কি বলছে, এই যে লাইনটা এটা দ্বারা আমাকে কি বুঝায়, এই তো এটা দ্বারা আমাকে বুঝায় যে এই যে জিনিসগুলো দেখো, এটাতে আমি সিম্পলি এখানে চার্টে যদি না যাও তাহলে বলি যে এ দেখো ডি ডাব্লিউ, হ্যাঁ, এখানে যদি আমি মাইনাস সাইন একটা আসছে, এই মাইনাস সাইনের মর্মার্থ এটাই যে যদি ডি ইউ সমানুপাতিক ডি ইউ হইতো,
সরি ডিডাব্লিউ হইতো, তাহলে কি আমি যদি প্রসারণ করতাম তাহলে আমার ডিইউ বাড়তো, তাই না? আমি যদি সংকোচন করতাম ডিইউ কমতো। এটাই তো এই জিনিসটা মিন করে, যখন এখানে একটা মাইনাস সাইন চলে আসছে সেটা মিন করে যে আমি যদি ইয়া করি, কি বলে, সংকোচন করি তাহলে কি হবে, আমি যদি সংকোচন করি তাহলে আমার ডিইউটা কি হবে, বাড়বে। আমি যদি প্রসারণ করি তাহলে আমার ডিইউটা কমবে। এই যে জিনিসটা সেটা কখন হয়, রুদ্ধতাপীয়র ক্ষেত্রে। বুঝা গেছে নাকি বুঝো নাই? বুঝছো? হ্যালো আপুরা? জি ভাইয়া। তাহলে এটা নিয়ে প্যারা নাই আশা করি। তাহলে আমাদের যে এদের যে রুদ্ধতাপীয় আর এটার ঢাল কত এটা আমরা জানি। তো এটার যে কাজ, কৃত কাজ, এই কৃত কাজের ফর্মুলা গুলো একটু দেখবেন। এখানে আমি সবগুলাই একটু কি কি আকারে আসতে পারে, কি কি ভ্যারিয়েশন আসতে পারে সবগুলো একটু লিখে দেওয়ার চেষ্টা করছিলাম। ঠিক আছে? তো এগুলো একটু দেখবেন, এই ফর্মুলা গুলো। ঠিক আছে? এখান থেকে এই ফর্মুলা গুলো দিয়ে ম্যাথ আসার চান্স খুবই কম, কারণ এখানে গামা আছে, আর গামার ভ্যালু থাকা মানে হচ্ছে প্রবলেমেটিক। তো এগুলো হচ্ছে লেন্দি ম্যাথ, এগুলো আসবে না। আমাদের আসবে হচ্ছে, যদি আসে তাহলে হচ্ছে এই ফর্মুলা দিয়ে ম্যাথ আসতে পারে, যে গামার ঢাল, সরি সমষ্ণর ঢাল, আর হচ্ছে কি আমাদের রুদ্ধতাপীয় ঢাল নিয়ে, তারপর হচ্ছে কৃত কাজ নিয়ে হালকা পাতলা আসতে পারে। ঠিক আছে? তাহলে সমচাপ এটারটা দেখো ফর্মুলা জাস্ট হচ্ছে আমি লিখা আছে, এগুলো আশা করি তেমন কোনো প্যারা দিবে না। এই ফর্মুলা গুলো হচ্ছে তোমরা আগেও পড়ছো। ঠিক আছে? তো আমাদের এখান থেকে ম্যাথ গুলো হালকা পাতলা দেখে নিবা, কারণ হচ্ছে এগুলো ম্যাথ আসবে না, কারণ হচ্ছে যেগুলোতে, আবারও বলতেছি যে এই যে উপরে পাওয়ার আছে এই টাইপের ম্যাথ আসার পসিবিলিটি খুবই কম, নেই বললেই চলে। ঠিক আছে? তারপরে আসি, এগুলো হচ্ছে ম্যাথ আমি দেখাচ্ছি না, এখন আসি হচ্ছে তাপ ইঞ্জিনে। ঠিক আছে? এগুলো জাস্ট হচ্ছে ম্যাথ দেখে নিবা হালকা পাতলা, যে কৃত কাজের ম্যাথ গুলো একটু হালকা পাতলা আসতে পারে। ঠিক আছে? আর আচ্ছা, এই ম্যাথটা একটু রিটেনের জন্য একটু দেখিও তো। ঠিক আছে? এই ম্যাথটা রিটেনের জন্য একটু দেখবা। ক্লিয়ার? বুঝা গেছে নাকি বুঝো নাই? এই ম্যাথটা রিটার্নের জন্য একটু দেখিও। তারপরে আসি, ক্লাস কি শেষ? না, ক্লাস আছে। আচ্ছা, তারপরে আসি তাপ ইঞ্জিনের ক্ষেত্রে। এখন তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের তাপ উৎস, এখানে আমি টি এইচ দ্বারা ডিনোট করি, কারণ হচ্ছে আমার তাপ উৎস অলওয়েজ হাই থাকে, সেজন্য হচ্ছে আমি টি এইচ দ্বারা ডিনোট করি। আর হচ্ছে গ্রাহকটা লো, ঠিক আছে, সেজন্য টি এল দ্বারা ডিনোট করি। তাহলে হচ্ছে কিউ এরটাও সেম, হাই আর লো। তো আমাদের এখানে যে কৃত কাজ, উঁচু থেকে আমি নিচে নামতে গেলে একটা কৃত কাজ হওয়া লাগবে, নইলে আমি নামতে পারবো না। সেটাই হচ্ছে আমার কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমার যে জিনিসটা দেয়া আছে কিউ এইচ মাইনাস কিউ এল। ঠিক আছে? তাহলে যখন আমাদের ইঞ্জিনের দক্ষতা বের করব, কৃত কাজ ডিভাইডেড বাই হচ্ছে আমার কাজ, তো ডাব্লিউ বাই কিউ এইচ। তো ওখান থেকে আমাদের যে ফর্মুলাটা আসে সেটা এটা, এটা তোমরা এতদিন পড়ে আসছো এই চ্যাপ্টারের ফর্মুলা। এখন কন্ডিশন হচ্ছে, যদি আমার তাপ ইঞ্জিনটা প্রত্যাগামী হয়, কি বলে, প্রত্যাবর্তী হয়, ঠিক আছে, যেমন কার্নো, এটা কর্ণ লিখছে, কার্নো হবে, তখন হচ্ছে আমি জাস্ট এই জিনিসটা আছে এই জিনিসটা লিখতে পারবো। যদি ইয়া না হয়, প্রত্যাগামী না হয়, তাইলে কি হবে, প্রত্যাবর্তী না হইলে আমি এই কন্ডিশনটা লিখতে পারবো না। আর একটা জিনিস আছে, সেটা হলো আমার এটা ইজ ইকুয়াল টু কি, ওয়ান হওয়াটা অসম্ভব। কারণ কি, কখন হইতে পারে, যখন হচ্ছে এই দেখো উপরে আমার কিউ এইচটা, হ্যাঁ, যখন এই যে রেশিওটা আছে যখন পুরোটা জিরো হবে, তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে আমার পুরা ইটা ইজ ইকুয়াল টু জিরো, সরি ওয়ান হইতে পারে। কিন্তু আমার এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কখনোই জিরো হওয়া পসিবল না। ঠিক আছে? কিউ টু টা জিরো হইতে হবে। এখন কিউ টু টা জিরো হওয়া মানে কি, ওখানে কোনো কাজই হয় নাই, যেটা কোনো ভাবেই সম্ভব না। বুঝা গেছে? তো আলটিমেটলি এটাই ছিল হচ্ছে আমাদের তাপ ইঞ্জিন। তারপরে আসি কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের প্রথম ধাপটা কি, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধ সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। ঠিক আছে? তাহলে এখানে আসি, তাহলে এখানে আমাদের প্রথম ধাপে কি হয়, আমাদের ওই কৃত কাজের ফর্মুলা গুলাই এখানে আসবে, এখানেও সেম। ঠিক আছে? কোনটা ফিক্স থাকে, সমষ্ণতে টি ফিক্স থাকবে। ঠিক আছে? এই চারটা ধাপ একটু আমাদের দেখতে হবে, এবং মনে রাখতে হবে যে এখানে যদি আমাদের সাপোজ ধরো এরকম কোন চিত্র আছে, হ্যাঁ, তোমাকে বলাই আছে এখানে, যদিও বা চিত্রটা ওটার সাথে মিলে নাই, তা হচ্ছে এরকম একটা চিত্র দিয়ে বললো যে এটা প্রিভি গ্রাফ, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা সমষ্ণ, এটা রুদ্ধতাপীয়। তাহলে তোমাকে এই যে জিনিসটা আছে এটার ক্ষেত্রফল বের করে দিয়ে ওইটার টোটাল কাজটা বের করতে হবে। বুঝা গেছে নাকি বুঝো নাই? ক্ষেত্রফলের ব্যাপারটা বুঝছো?
এই যে কোনো কার্ভই থাকুক, তোমার যদি সমষ্ণ বলুক, যে কোনো জিনিসটাই বলুক, তোমার যদি টোটাল কাজ বের করতে বলে, তোমার কাজ হচ্ছে এই যে গ্রাফটা থাকবে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা তোমার বের করতে হবে। ঠিক আছে, সেটাই হচ্ছে কি আমার টোটাল কাজ হবে ওই সিস্টেমটার বা ওই লুপটার। ক্লিয়ার সবার? বলো এই জায়গাটা একটু মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আমাদের গ্রাফটা যে সবসময় এরকমই থাকতে হবে, নট ম্যান্ডেটরি। আমাদের সমষ্ণ গ্রাফ বলতে পারে যে এরকম ফিক্স ভাবেই গেছে, তো তখন আমাদের কিছু করার নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এই যে জিনিসগুলা, এগুলো সব ম্যাথ গুলা আশা করি দেখলে পারবা, প্যারা হওয়ার কথা না। ঠিক আছে, তারপরে আসি আর কি আছে এখানে। তারপর হ্যাঁ, এই তো এইগুলো ম্যাথ আসবে না, আমি তোমাদেরকে আগেই বলছি, তো ভয় পাওয়ার কিছু নেই। তারপরে হ্যাঁ হ্যাঁ, ফ্রিজ আছে। এখন ফ্রিজেরটা কি হয়, আমাদের ফ্রিজের ক্ষেত্রে আমার সিওপি এই যে জিনিসটা আছে, সিওপির ভ্যালুটা কত থেকে কতর মধ্যে থাকে বলেন তো? 2 থেকে 6। 2 থেকে 6, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, আর সিওপি এখানে যে ফর্মুলাটা আছে সেটা আমাদের লিখতে হইতে পারে। এখানে কনসেপ্টটা হচ্ছে এই যে কনসেপ্টটা আছে, হ্যাঁ, সেটা কত নাম্বার সূত্র বলেন তো তাপগতিবিদ্যার? যে ফ্রিজের যে ফর্মুলাটা আছে সেটা কত নাম্বার তাপগতিবিদ্যার সূত্র থেকে ডেভেলপ করা? হ্যাঁ, সেকেন্ড ল। সেকেন্ড ল থেকে। আর সেকেন্ড ল কি বলে বলেন তো কেউ? সেকেন্ড লটা কি? ওই যে তাপমাত্রা। কোন একটা বস্তু নিম্ন তাপমাত্রার থেকে কখনো কি কোনো একটা বাহ্যিক কাজ ব্যতীত উচ্চ তাপমাত্রায় যাইতে পারবে না। বুঝতে পারছো? বাহ্যিক কাজ ছাড়া তুমি নিম্ন তাপমাত্রার থেকে উচ্চ তাপমাত্রায় যাইতে পারবে না। তোমার একটা এক্সটার্নাল এনার্জি দিতে হবে, এবং এই এনার্জি দুইটা মিলে তুমি হায়ার বডিতে বা হায়ার টেম্পারেচারটা গেইন করতে পারবা। তোমার যদি এই ডাব্লিউটা আমি না দিই, তোমার পক্ষে এটা ইম্পসিবল যে তুমি ডিরেক্ট এটার থেকে লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে যাচ্ছ। বুঝা গেছে নাকি বুঝা নাই? বুঝছো আশা করি। ঠিক আছে, তারপরে এখানে ছোট ছোট ম্যাথ গুলো আছে, এগুলো দেখবা, এগুলোতে তেমন প্যারা নেই কিছু। এখন আসি এন্ট্রপি। এন্ট্রপি জিনিসটা ফর্মুলা আমি তোমাদেরকে ফার্স্টেই বলে দিছি, যে আমাদের এটা মনে রাখতে হবে, এটা তোমরা হচ্ছে বারবার ভুল করো, যে আমাদের সলিডের এন্ট্রপি সব থেকে কম, লিকুইডের বেশি, গ্যাসের বেশি। ঠিক আছে, তারপর এই ফর্মুলাটা আমি তোমাদেরকে দেখাইছি ফিক্সড। এই ফর্মুলা গুলা রুদ্ধতাপীয় ক্ষেত্রে কি হয়, ওদের একক, এইটা জিনিসটা আছে, এই জিনিসটাও তোমাদেরকে আমি বললাম একটু আগে, অবস্থার পরিবর্তন হলে কি হবে, তাপমাত্রার পরিবর্তন হলে কি হবে। তাহলে তাপমাত্রার পরিবর্তন হলে এন্ট্রপির পরিবর্তনটা কি সেটা আমরা এখানে দেখলাম, এই ফর্মুলাটা এটার সাথে কি হবে, জাস্ট কিউ ডিভাইডেড বাই টি, তাই না? আবার হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, অবস্থার পরিবর্তন হলে এখানে একটা ফর্মুলা আছে। আহ অবস্থা, এই তো এখানে একটা ভুল দিছে, এখানেও টাইপিং মিস্টেক করছে। সেটা হইলো এই যে ভ্যালুটা আছে সেটা হবে না। ঠিক আছে, এটা যেটা আছে সেটা রাইট, অবস্থার পরিবর্তনের জন্য এটা রাইট। এখন তাপমাত্রার পরিবর্তন হলে ফর্মুলাটা কি হবে, কারো মনে আছে? তোমাদের কারো মনে আছে? তাপমাত্রা চেঞ্জ হলে ফর্মুলাটা এম কি এর হবে? লন টি ফাইনাল বাই টি এই ইনিশিয়াল। তো টি ফাইনাল বাই টি ইনিশিয়াল, এই ফর্মুলাটা হবে। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিই যে S is equal to ডি টি, এখানে ln টি ফাইনাল বাই টি ইনিশিয়াল, আর এখানে S আসে। ঠিক আছে, তো ইয়া, তারপরে আসি। তারপরে দেখো এই যে জিনিসটা আছে, এই জিনিসটা তেমন ইম্পর্টেন্ট না, তাও হচ্ছে তোমরা একটু হালকা মানে কি বলবো দেখে রাখতে পারো, যে আমাদের যদি 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 কেজি বরফের এত ডিগ্রি সেলসিয়াস যাইতে বলে, তাহলে আমাদের কি রকম এন্ট্রপি চেঞ্জ হবে। তাহলে আমাদের কি অবশ্যই 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে আগে 0 ডিগ্রির বরফে আসতে হবে, 0 ডিগ্রির পানি, তারপর হচ্ছে 100 ডিগ্রির পানি, 100 ডিগ্রির বাষ্প, 105 ডিগ্রির বাষ্প। ঠিক আছে, তো তখন হচ্ছে আলটিমেটলি আমাদের সবগুলা যে এন্ট্রপি আছে সেই এন্ট্রপি গুলোকে আমাকে যোগ করে যে নেটটা আসবে সেটাই হচ্ছে কি আমার অ্যান্সার হবে। এই ম্যাথটা বুঝছো? এই ম্যাথটা সিকিউর ম্যাথ। ঠিক আছে, তাও আমি তোমাদেরকে কনসেপ্টটা জাস্ট যেহেতু সব কনসেপ্ট দেখাচ্ছি এটা দেখাই দিলাম। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝছো আশা করি। ঠিক আছে, তারপর আসি এখানে গ্রাফ রিলেটেড কিছু প্রবলেম আছে। এখন দেখো গ্রাফ রিলেটেড কি জিনিসগুলো একটু দেখে নাও, তাহলে বুঝবা। যে দেখো এখানে হচ্ছে আমি তোমাদেরকে প্রথমে বলছি যে আমার যদি ডিডাব্লিউ একটা কার্ভ থাকে, ঠিক আছে, তাহলে আমার কি হবে, আমার যে কৃত কাজ হবে সেটা হবে এই যে ক্ষেত্রফল আছে সেটা, এই তো আমাদের এখানে ফর্মুলা অনুযায়ী।
তো এখান থেকে এদিকে গেলে আমাদের কৃত কাজটা অবশ্যই মাইনাস হবে, কিন্তু ক্ষেত্রফলের আলটিমেটলি এই ইয়াটাই হবে, পরিবর্তনটা হবে। এখন যদি আমাদের এই দেখো একটা লুপ থাকে, তাহলে কি এই লুপের ক্ষেত্রফলটাই হচ্ছে কি আমার টোটাল কৃত কাজ হবে। ঠিক আছে, তাহলে এখানের ক্ষেত্রে এই যে এটার ক্ষেত্রে আমাদের কৃত কাজ কত হবে? এই তো এই যে এই জিনিসটা আছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রে আমাদের কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝা গেছে? তারপর এটার ক্ষেত্রে কি হবে? এই বৃত্তের ক্ষেত্রফল। ব্যাপারটা বুঝতে পারতেছো? তারপরে দেখো এই এই যে ম্যাথটা আছে, সেই ম্যাথটার ক্ষেত্রে বলছে কি আমার এখান থেকে এখানে আসছে, তাই না? বি থেকে লেখচিত্রে এই অবস্থান, আচ্ছা এ থেকে বি তে গেছে। ঠিক আছে, সংকোচন দেখালে এই প্রক্রিয়ায় সম্পূর্ণ কাজের পরিমাণ কত? তাহলে সম্পূর্ণ কাজের পরিমাণ কি হবে আমার? এই যে জিনিসটা আছে, সেই জিনিসটার যে নিচের যে ক্ষেত্রফল আছে, ট্রাপিজিয়াম উৎপন্ন হইলো না? এখানে দেখা একটা কি উৎপন্ন হয়েছে? ট্রাপিজিয়াম উৎপন্ন হয়েছে না? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ব্যাপারটা বুঝছো নাকি বুঝো নাই? ভাইয়া বৃত্তেরটাতে পাই কি এমনি এমনি রেখে দিব? হ্যাঁ, পাই ওরকম এমনি এমনি রেখে দিবা, সমস্যা নেই বৃত্তেরটাতে। ঠিক আছে, পাই পাই কই গেল? আচ্ছা বৃত্তেরটা আমি অ্যান্সার লিখি নাই মেবি। বৃত্তেরটাতে জাস্ট কি হবে? পাই আর স্কয়ার না? এখানে 8টা কি তোমাকে এটা মেজার করতে হবে। 8টা তোমাকে অবশ্যই দেয়া থাকবে, বা হচ্ছে এখানে দেখো এর যে ব্যাস আছে সেটা কত দেয়া আছে? ব্যাস কত দেয়া আছে? 8 দেয়া আছে না? তার মানে কি আমার ব্যাসার্ধ 4, তাহলে 4 পাই আর স্কয়ার। বুঝা গেছে? 8 পাই হবে অ্যান্সার। বুঝছো? জি। ও, তারপরে আসি এটারটা বুঝলা না? ট্রাপিজিয়ামের এটা, এটা বুঝছো আশা করি। হ্যাঁ, এখন দেখো এই ম্যাথটা যেটা আছে সেটা আমি এটা হচ্ছে তোমরা রিটেনের জন্য দেখলেও দেখতে পারো। ঠিক আছে, এই ম্যাথটা হচ্ছে রিটেনের জন্য দেখবা। এটা হচ্ছে তোমরা সিকিউ তে করছো, সৃজনশীল প্রশ্নে এই ম্যাথটা ছিল, কোন কোন একটা ইয়াতে আসছিল। তো এই ম্যাথটা একটু হালকা দেখার চেষ্টা করবা। তারপরে হচ্ছে আর কিছু নাই। ঠিক আছে, আর যদি নাও দেখো এটা হচ্ছে এখানে তো বিবিধ বিবিধ দিছি, আচ্ছা বিবিধও দিছি না? এই এই ম্যাথ গুলা একটু হালকা চোখ বুলাবা। ঠিক আছে, এখানে যে এই পরের এক্সট্রিম যে কঠিন ম্যাথ গুলা আছে না, এই তো এগুলা, সেগুলো আসার পসিবিলিটি কম। তাও হালকা যদি রিটার্নের জন্য দেখতে চাও দেখতে পারো। ঠিক আছে, অনেক লেন্দি ম্যাথ, তো এত লেন্দি ম্যাথ আসার পসিবিলিটি খুবই কম। যদি দেখতে চাও জাস্ট হচ্ছে প্রথমটা একটু দেখিও। ঠিক আছে, বুঝতে পারছো নাকি বুঝো নাই? জাস্ট প্রথম দুই একটা জাস্ট কনসেপ্ট গুলো একটু দেখে দেখে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে আসি বিবিধে। আমি কি লিখছি? বিবিধে জাস্ট হচ্ছে দুইটা পরিবর্তন। এখন হচ্ছে তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে আমার কি, আমার যে গতিশক্তি সম্পূর্ণভাবে তাপশক্তিতে রূপান্তর হইলে আমার ফর্মুলাটা কি হবে? অবস্থার পরিবর্তন হইলে কি হবে? ঠিক আছে, জাস্ট এইটুকু যে আমি স্থিতি শক্তি আমার যদি সম্পূর্ণ ইয়াতে পরিবর্তন হয় কি হবে, আমার যদি তাপ শক্তিতে সরি অবস্থা চেঞ্জ করে তাহলে কি হবে, তাপমাত্রা চেঞ্জ করলে কি হবে। বুঝা গেছে নাকি বুঝা নাই? এগুলো হচ্ছে আমি তোমাদের কাজ ক্ষমতা শক্তিতে দেখাইছি না, ওই যে জিনিসগুলো সেগুলোই এখানে দিছে। বুঝতে পারছো? ক্লিয়ার চ্যাপ্টারটা? জি জি ভাইয়া। ভাইয়া। আর আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারো যে ভাইয়া এই জায়গাটা বুঝি নাই, এই টপিকটা আমারে বলেন। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদেরকে একটু কিউ ব্যাংকে যাই। তাপগতিবিদ্যা কই? উম, আদর্শকে সেটাতে থাকবে। আচ্ছা, তাপগতিবিদ্যা, এই তো তাপগতিবিদ্যা। এই দেখো এখানে আমি তোমাদেরকে আমি জাস্ট রিভিউ দিয়ে দিচ্ছি যে আমি যা যা পড়াইছি সবই এখানে আছে। ঠিক আছে, এই দেখো এই টপিক আমি পড়াইছি না? এন্ট্রপি, এন্ট্রপি আমি পড়াইছি তাই না? এন্ট্রপি সবকিছু পড়াইছি যে কোনটাতে কি স্থির থাকে। তো এই টপিক ডান, প্রথমটা ডান। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো সমষ্ণ এবং সমষ্ণ আয়তন, এই টপিক গুলো ডান। তারপর হচ্ছে বিভিন্ন স্কেলে, এটাও আমি পড়াইছি। তো ও এখানে একটা জিনিস মনে রাখবা, মুখস্থ রাখবা। ঠিক আছে, যে এই তো এই ভ্যালুটা যে কত তাপমাত্রায় হচ্ছে কি আমার ফারেনহাইট স্কেল আর হচ্ছে সেলসিয়াস স্কেল সেম, আবার কত ডিগ্রিতে ফারেনহাইট আর কেলভিন স্কেল সেম। ঠিক আছে, এই দুইটা একটু মনে রাখবা। আরেকটা মনে রাখতে পারো কততে হচ্ছে সেলসিয়াস এবং কেলভিন সেম। ক্লিয়ার? এই তিনটা জিনিস একটু মুখস্থ রাখতে পারো। বুঝতে পারছো? তারপরে আসি, এখানে সবগুলো দেখবে যে সেম ভ্যালু দিয়ে আছে, তেমন কোনো কঠিন জিনিস নাই। এই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাইছি, তার মানে হচ্ছে এইটার আলটিমেটলি আমার সবকিছু দেখানো শেষ এই চ্যাপ্টারের। এই তো এগুলো দেখাইছি। তারপর হচ্ছে এই ফর্মুলাটা কিভাবে আসছে, এই ফর্মুলাটা কিভাবে আসছে এগুলো আমি ভাগ ভাগ করে তোমাদেরকে দেখাইছি না? ডি ইউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, তারপর ডি কিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়। তো আলটিমেটলি ওইটাকে জাস্ট ওভারঅল এখানে সাম করছে, আর কিছু করার নেই। তারপর হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমি তোমাদেরকে বললাম লাস্টের দিকে। তারপর হচ্ছে এটাও দেখাইলাম। ঠিক আছে,
আচ্ছা, এই যে জিনিসটা সেটা আমি তোমাদেরকে দেখাই নাই হয়তোবা সামহাও, এটা একটু তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? সিপিটটা কি আর সিভিটটা কি, আমার ওখানে সিভিটটা লেখা ছিল শুধু, তো এখানে সিপিটটাও লেখা আছে, তো এটা দেখতে পারো। দেখো এখানে এই কোশ্চেনটাও আসছে, জাস্ট হচ্ছে গামার ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছে, গামাকে এক্স আকারে লিখছে, ঠিক আছে? তারপর এই তাপ শক্তির পরিবর্তন, বুঝা গেছে? কোনো কনফিউশন? হ্যালো? না ভাইয়া। আচ্ছা, আর কে জানি আমাকে বলছিল যে ভাইয়া একটু মানে সেকেন্ড পেপারই অন্য চ্যাপ্টার দেখাইতে, ঠিক আছে? তো সেকেন্ড পেপারের মানে এটার সাথে পড়ানোর মতো আসলে কোনো চ্যাপ্টার আমি খুঁজে মানে আমার মনে হয় না যে শেষ করতে পারবো, ঠিক আছে? যেমন ধরো যে স্থির তড়িৎ বড়, চলতড়িৎ বড়, তারপরে হচ্ছে আমার ইয়াটা বড় আছে, কি বলে, বাকি যেগুলাও আছে ওগুলো মনে করো যে এক ক্লাসে একটা ক্লাস লাগবে পুরা। তারপরে আচ্ছা, তোমাদেরকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে বৃত্ত। হ্যাঁ, তোমরা কি বৃত্ত পড়ছো? হুম? হ্যালো? আচ্ছা, ভাই আপনি দেখাইলে ত্রিকোণমিতি দেখান। ত্রিকোণমিতি আজকে আমি প্রিপারেশন নিই নাই, তো আমি ত্রিকোণমিতিতে আজকে দেখাইতে পারবো না, আমার দেখাইতে হলে নেক্সট দিন দেখাইতে হবে, বুঝতে পারছো? আমার না দেখে তো আমি হুটহাট দেখবা যে আমি ম্যাথ করতে গিয়ে আটকে গেছি। তো তোমরা হচ্ছে ত্রিকোণমিতিতে আমি যাব, তোমরা হচ্ছে বৃত্ত পর্যন্ত শেষ করো, ভাইয়া, তারপরে আমি হ্যাঁ বলো। ভাই লাস্ট এক্সামে একটা ম্যাথে প্রবলেম ছিল স্প্রিং এর, আপনাকে পাঠাইছিলাম। স্প্রিং এর? ও আচ্ছা, সরি আপু, আমি ওটা দেখতে ভুলে গেছি, আমি ওটা দেখে তোমাকে পাঠাচ্ছি, ঠিক আছে? ওইটাতে মোস্ট প্রবাবলি দাঁড়াও, ওইটাতে মোস্ট প্রবাবলি হচ্ছে স্প্রিং দুইটা একসাথে লাগানো ছিল না? হ্যালো? ইভা না? জি ভাইয়া। ওইটাতে স্প্রিং দুইটা একসাথে লাগানো ছিল না? তো একসাথে লাগানো যখন স্প্রিং দুইটা ধরো যে সাপোজ প্রথমে বলছিল না যে একসাথে লাগানো অবস্থায় ছিল, ঠিক আছে, এরকম ছিল না? তো ওই অবস্থায় হচ্ছে ওর টোটাল কত ছিল, কে ছিল না? ওর টোটাল যখন লাগানো অবস্থায় ছিল তখন কে, কিন্তু যখন আমি কেটে ফেলছি তখন ওইটার রেশিও যেটা আছে সেটা তো বুঝছো না, রেশিওটা কিভাবে বের করছে, যে একটা হচ্ছে কে ওয়ান আসছে আর একটা কে টু আসছে, তো আমার তো এটা বের করতে বলছে। তাইলে যখন ও টোটাল অবস্থায় ছিল তখন হচ্ছে কেটা আমি কিভাবে বের করব, এই দুইটার শ্রেণীতে যোগ করে দিলেই হবে না? এই দুইটার শ্রেণী, সরি, ওটা শ্রেণীতে করছে নাকি প্যারালালে? হ্যাঁ হ্যাঁ, শ্রেণীটা করছে নাকি প্যারালালে, একটা ফর্মুলাটা করছে, আমার একটু দেখতে হবে, দাঁড়াও। আচ্ছা, আমি কোশ্চেনটা তোমাকে দেখে আমি অ্যান্সার পাঠাই দিব, ঠিক আছে? আমি প্রশ্নটা ভুলে গেছি মোস্ট প্রবাবলি। ভাই আপনাকে পাঠাইছি। আবার পাঠাইছো? আচ্ছা দাঁড়াও দেখি তো একটু, জি ভাইয়া। আমার একটু দেখতে হবে ওই ফর্মুলাটাতে ওখানে কি করছে। আম, আচ্ছা, ওখানে বলছে যে স্প্রিংটা কেটে দুই অংশে ভাগ করা হইলো, তাহলে হচ্ছে এখানে কে এস, এখানে প্যারালাল, আচ্ছা প্যারালাল, আচ্ছা আমি এটা তোমাকে করে পাঠাবো, ঠিক আছে? এখানে ব্যাখ্যা যেটা আছে সেটা আমিও একটু কনফিউজড, এখানে এটা হয়তো বা প্রশ্ন দেখতে হবে একটু, ঠিক আছে? আমি তোমাকে এটা দেখে করে পাঠাবো, এটা আমার এখন মাথায় আসতেছে না। আচ্ছা তোমরা ইয়া বলো আমাকে, ম্যাট্রিক্স আর বৃত্ত ইয়া শেষ করছো? ফাইরুজ তোমার কি ভাইয়া সব ম্যাট্রিক্স আর ইয়া কি শেষ? ম্যাট্রিক্স আর সরলরেখা কি শেষ? ম্যাট্রিক্স আর সরলরেখা শেষ হইছে ফাইরুজ? ভাইয়া সরলরেখায় একটু প্রবলেম ছিল দেই। সরলরেখা, আচ্ছা তোমরা আচ্ছা একটা কথা বলি তোমাদেরকে, সেটা হলো প্রবলেম যেগুলো আছে না সেগুলো ক্লাস শুরুর আগে আমাকে দিবা, তাহলে আমি ক্লাসে যাতে ইয়ে করতে পারি, ঠিক আছে? প্রবলেম দিয়ে রাখো আমাকে, সমস্যা নেই, আমি এখন ক্লাস শেষে তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। মানে হুট করে দিলে আমি আসলে অনেক সবকিছু তো আমার মাথায় থাকে না, তুমি আমাকে পাঠায় রাখো, ঠিক আছে? কে বললে এটা, ইভা না মুন? ভাইয়া মন। মুন, আচ্ছা, ঠিক আছে আপু। তাহলে আর ইভা তোমার সরলরেখার ম্যাট্রিক্স কি বাকি আছে? জি ভাই, আমি তো খালি ফিজিক্স করছিলাম। আপু তাহলে তো আমি তোমাদের জন্য একটু ম্যাথটা আগাইতে যাচ্ছি, ম্যাথটা আগাইতে পারতেছি না। তুমি আমাকে, তোমরা সবাই যাতে আজকে পর্যন্ত আমি যা যা পড়াইছি, ফিজিক্সের যা যা পড়াইছি তা, এবং হচ্ছে ম্যাট্রিক্স এবং সরলরেখাটা একটু কভার করে রাখো প্লিজ, ঠিক আছে? আর যারা এই ম্যাট্রিক্স তোমার ইভার জন্য, তোমার জন্য টাস্ক হচ্ছে কালকের মধ্যে ম্যাট্রিক্স আর সরলরেখাটা শেষ করবা, যেমনে পারো আমি জানি না, তুমি শেষ করবা, আর বাকিরা বৃত্তটা শুরু করবা, ঠিক আছে? ফাইরুজ, মুন, বুঝছো? জি ভাইয়া বুঝছি। তোমরা বৃত্তটা শুরু করো।
বৃত্ত এখানে আমি আসলে মানে বৃত্তটা দেখা এই ফর্মুলা মুখস্থ করতে হবে, এগুলো আসলে বোঝানোর কিছু নাই। তুমি যদি কোনো ফর্মুলা বা কোনো ম্যাথ বুঝতে কষ্ট হচ্ছে সেটা আমাকে বলো, আমি সেটা তোমাদেরকে বুঝাই দিব। কিন্তু এখানে হচ্ছে ফর্মুলা গুলো আমি আর কি বলবো, রিডিং পড়াই দিব আর কি। তো ওইটা পড়ার থেকে তুমি নিজে রিডিং পড়াটা বেটার। ঠিক আছে? তবে হ্যাঁ, এটার ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হইলো তোমরা এই বৃত্তের এই টাইপ গুলো আছে না, এই টাইপ গুলো এখানে হালকা দেখতে পারো, কিন্তু এই বৃত্তের যে জিনিসগুলো আছে সেগুলো মোস্ট আচ্ছা আমার তো অ্যাসপেক্ট ডাউনলোড করা নাই। তোমরা অ্যাসপেক্টে দেখতে পারো, কারণ হচ্ছে অ্যাসপেক্টে হচ্ছে একটু বেশি শর্টকাট দেয়া থাকে, বুঝছো? কিছু কিছু ম্যাথের শর্টকাট বেশি দেয়া থাকে অ্যাসপেক্টে, ম্যাথের ক্ষেত্রে। তো তোমরা অ্যাসপেক্টে ম্যাথটা একটু শর্টকাট গুলো দেখতে পারো। ঠিক আছে? বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কি বলে ইয়াতে যাই। কোনটা জানি পড়াবো বলছিলাম, আচ্ছা আচ্ছা ইয়াটা। আচ্ছা যেহেতু কি বলে তোমাদের জন্য টাফ হয়ে গেছে, আজকে আমি না ধরি ইয়াটা কি বলে মহাকর্ষটা, কালকের মধ্যে তোমরা আমাকে আমার সাথে থাকো, আমি যতদূর পড়াইছি ততদূর একটু আসো, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে একটু চাপ দিতে পারবো। এখন তোমাদেরকে আগের পড়াই হয় না, এখনো যদি তোমাদেরকে বেশি বেশি পড়াই দিই, আমার সিলেবাস শেষ হবে, তোমরা পড়ে থাকবা, তোমাদের কোনো বেনিফিট হবে না। ঠিক আছে? তাহলে কালকের মধ্যে তোমাদের টাস্ক কি, যারা সরলরেখা পর্যন্ত করছো তারা হচ্ছে বৃত্ত পর্যন্ত শেষ করবা, আর আজকে তাপগতিবিদ্যা আর ইভার জন্য হচ্ছে শুধু ম্যাট্রিক্স আর হচ্ছে পর্যন্ত শেষ করবা। ঠিক আছে? সরলরেখা পর্যন্ত শেষ করবা। তুমি কেমনে করবা আমি জানি না, আমাকে কালকে এগুলো দিতে হবে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা তাহলে আজকে এটুক থাকুক। আল্লাহ হাফেজ।